আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমি এই যে আমার ঘরটা হচ্ছে ছাপরা ঘর, বুঝছেন? দেশে যাওয়ার পরে ভালো একটা রুম টুম পাইছি না, তেমন সুন্দর একটা রুম পাইছি না। পরে এই রুমটাতে উঠছি, দেখেন এই যে আপাতত এই রুমটাতে উঠছি, এই যে এই রুমটাতে উঠছি, তেমন জিনিসও আনি নাই, জিনিসও নেই নাই আপাতত। শুধু মোট একটা বাঙ্গা মুঙ্গা সাবরা রুম, জিনিস দিয়ে কি করবেন আপাতত? কোনো মতন এই যে বিছনা ডিবাতে তাই আর কি, তাইকে কাজ কাম করি একটু সুবিধা হইলে। পরে দেখা গেছে যে ভালো একটা রুম নিয়েছি, এতদিন ভালো রুম পাই নাই, একটা রুম নিয়েছি এখন ৪৫০০ টাকা ভাড়া, ভালোই সুন্দর পরিবেশ। কিছুদিন আসিলাম, কিছুদিন ধরে আসি, এই রুমটার বাদে দেন না, এই রুমটার দাগ টাগ পড়ে গেছে গা। তারপরেও রুমের ভাড়া কত জানেন? ৩২০০ টাকা ভাড়া, ৩২০০ টাকা ভাড়া। গ্যাস আছে, গ্যাস তাহে তাহে না, গ্যাস তাহে তাহে না, দেন না ওই যে, দেন না ওই যে গ্যাসের অবস্থা দেন, ওই যে গ্যাসের চুলা দেখছেন দুইটা, গ্যাসের চুলা দুইটা, হ্যাঁ ঠিক আছে। দুইটার বাদে মনে করেন যে ১০-১২ জনের রান্না করতে হয়, বাড়ির একটু গ্যাদারিং বেশি। তারপরে থাকতে হয়, যারা দেখা গেছে যে হঠাৎ করে ডাকা আইলে ডাইন বাউ তো কিছু বুঝে না, বালা কিছু পায়ও না, পরে আপাতত কোনো মতন জায়গা আশ্রয় নিতে হয় আর কি, একটা বাঙ্গা মঙ্গা ঘরে আশ্রয় নিতে হয়। মনে করেন যে এরকমভাবে আমি আয়া নিছি, প্রথম রুম টুম পাইছি না বালাতা, পরে মনে করেন যে এই রুমটা নিছি, রুমটা বাদে এখন থাকতেছি, তাকে মনে করেন যে এখন বালা একটা রুম নিছি, আর ১০ দিন আছি এই রুমে। ১ তারিখ আবার আমার এই রুমে চলে যাম, ওকে দোয়া করবেন যাতে জানমানরা ভালো রাখে। এই রুমে গিয়ে যত কাজ কাম পাই, ঢাকা শহর তো ভাই, ঢাকা শহর তো কাম কাজ না থাকলে ভাই চলাটা কঠিন হয়ে যায়। ঢাকা শহর আপনি চালানি হয়েছে গা কর্ম, ঢাকা শহর কর্ম না করলে মনে করেন যে আগানি যাইতো না ভাই। ঢাকা শহর কর্মটা আগে, কর্ম টর্ম নিছি, এতদিন কাজ কাম নিছি, হ্যাঁ একটু আলো দিলে ভালো লাইনে উঠছি, এখন দোয়া করবেন আপনারা দোয়ায়। এখন মনে করেন যে গরিব মানুষ আমরা, খাইতে খুঁটতে খাই, কাজ কাম করি ঢাকা শহর থেকে। আপাতত এটা ছিলাম, এর চেয়ে আর ভালো কিছু নাই আমার। চেন আপনার যদি ভালো লাগে, যদি ভালো লাগে আমারে, এই যে এইগুলোর দিকে হইলো আপনার একটা, যারা নতুন বন্ধু যারা আছেন, একটা সাবস্ক্রাইব করে দিয়েন, একটা সাবস্ক্রাইব করে আমার আপনারা মোবাইলে রাখেন, বুঝছেন? দেখা গেছে যে ভিডিও টিডিও চাললে আপনার কাছে পৌঁছতে পারবো, দেখতে পারবেন, হ্যাঁ এইডি, আর কিছু না ভাই। মনে করেন যে আর কি দেখামো, বাড়িও নাই, দালানও নাই, বিল্ডিংও নাই। অনেকে আছে, দেখা গেছে যে অনেকের সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর গাড়ি, সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম, এইসব আমার নাই ভাই। কই দেখামো, কিছুই নাই এইসব। গ্রামের বাড়িতে কৃষি কাজ করি, চলি, খাই ধাই, গরু রাহি, হ্যাঁ হাঁস মুরগি ফালি, নিজের কাম করি, মানুষেরও কাম করি, ঠিক আছে। এইভাবে আমরা চলি, এইভাবে আমাদের দিনকাল চলতেছে, বুঝছেন? এর চেয়ে আর ভালো কিছু দেখানির মতন নাই, বুঝছেন? তারপর একটা জিনিস দেয়, ঢাকায় একটা গাছ লাগাইছে আমার ওয়াইফে, এই যে গাছটা, এই যে এটা কিন্তু করলা গাছ, বুঝছেন? এটা করলা গাছ লাগাইছে, ছোটো ছোটো করলা হয়েছে। গ্রামের মানুষ তো আমরা, গ্রামের মানুষ যারা, এরা গাছ গাছালি লাগায়, শাক সবজি লাগায় কিন্তু চলতে পারে, হাঁস মুরগি ফালে। যারা এইসবের অভ্যেস আছে, ওরা কিন্তু ঢাকায়ও ফালে বাসা রুমের ভিতরে। এই যে আমার ওয়াইফ আছে, ওয়াইফে কি গেছে করলা গাছ লাগাই দিছে দরজার সামনে, করলা তুই গেছে, ছোটো ছোটো করলা, ছোটো ছোটো দেশি করলা হয়েছে। তো এই যে গাছটা তো দেয়াইলাম আমি আপনারা, বুঝছেন ভাই? কদিন ধরে আবার বৃষ্টি হয়েছে, আজকে আবার একটু রোদ দেখা রয়েছে ভালো করে, বুঝছেন? আচ্ছা যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে আছেন দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করবো, ঠিক আছে? আমাদের জামা কাপড়, বুঝছেন, এটা আমাদের জামা কাপড়, লুঙ্গি জামা টামা যেটি ব্যবহার করি, এটি এনে ঝুলাইয়া রাখছি।